আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমাদের বাগানে একটি হলুদের গাছ রোপণ করতেছি আমরা। হলুদ ফুলটা অনেক সুন্দর দেখায়, এই জন্য আমরা ভাবলাম যে কিছু হলুদের চারা করি আমাদের বাগানে। হ্যাঁ, এখন এই সাইডগুলো হাতে ধরিস না, এই সাইডটিতে মাটি দিয়ে দিই দেখি ভালো দেন থেকে ভালো দিলেই এই যে নিচেতে এই জায়গাটা। হ্যাঁ, সাবাস। আর আমরা আমাদের বাগানে এই যে আনারস গাছ রোপণ করছি অনেকগুলা। এই গাছগুলা দেখলাম যে পড়ে আসছিল, খারাপ লাগলো যে এগুলো মারা যাবে, এই জন্য ভাবলাম যে এখানে রোপণ করে দিই। এই যে এটা সর্বপ্রথম রোপণ করা, এই যে দেখা যাচ্ছে এখানে। না, আস্তাটা এটা যেতই তো না মনে হয়। তো আগা তো সবাইকে জুমা মুবারক। আমরা জুমার নামাজ পড়ে বাগানে আসলাম। ধরবো কিছুদিন আগে আমাদের কামিনী ফুল গাছে ফুল ধরছিল, এখন আবার নতুন করে ফুল ধরতেছে। দু এক দিনের ভিতরে ফুল ফুটবে ইনশাআল্লাহ। আর আমাদের হাসনানা ফুল গাছে এই কিছুদিন আগে কেবল ফুল ফুটে গেল, আর এখন আবার নতুন ফুল ধরতেছে। এই নারিকেল গাছটা আমরা আমাদের গ্রুপে আগে ভিডিওতে অনেকবার বলছি, এই গাছটার পরিস্থিতি খুব খারাপ ছিল, এখন আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়ে গেছে। আরেকটা জিনিস, এই যে আমাদের গন্ধরাজ ফুল ধরতেছে এখন। নীলাগা কি করার, এই যে এখানে দেখতে পাচ্ছেন হিজল ফুল। হিজল ফুল এখানে একটা গাছ আছে, ওইটা থেকে হিজল ফুলগুলো এখানে আসছে। তো আমরাও এখানে ঠিক সেম একটা হিজল গাছ করতেছি, যাতে এই সৌন্দর্যটা আমরাও দেখতে পারি, যে খালের পানিতে লাল লাল হিজল ফুল পড়ে আছে। আমাদের কাঠবাদাম গাছটি অনেক সুন্দর ছিল। আমি যদিও কিছুদিন আগে পরিষ্কার করে দিছি, যাতে কারেন্টের তারে কোনোভাবেই গাছের ডাল পড়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু কারেন্টের লোকরা এসে না বুঝেই অনেকভাবে এই গাছটাকে কেটে, দেখা যাচ্ছে এই পাশে কোনো কারেন্টের তার নাই, তারপরেও এদিকের ডালগুলারে কাটছে, খুব বাজেভাবে কাটা হয়েছে আমার গাছের ডালগুলারে। এখানে অনেকগুলো ডাল পরেও আছে।
তো আমি উপস্থিত ছিলাম না, এই জন্য আসলে আমি তাকে বাধা দিতে পারি নাই, যদিও আগেও দুইবার এই গাছের আগা কাটা হয়েছে। যাই হোক, এখন যেহেতু ছিলাম না, গাছটা অনেক সুন্দর হয়েছে, আমাদের এই কাঠবাদাম গাছটা অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।